হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্র স্পিরিচুয়াল ডিসকাশনস। আমি লিটারালি আরেকটা ডিসকাশন সেদিনকেই ফিল্ম করছি, যেদিনকে আমি আগে ডিসকাশনটা করলাম যে নার্সিসিস্ট আপনাদের লাইফে কেন কখন অ্যাট্রাক্ট হয়, রাইট? তো এটাই হয় যখন আমি স্পিরিচুয়াল ডিসকাশন করতে বসি, তখন আমার মনে হয় এটা একটা লাইক মানে স্পাইরালের মতো, মানে একটার পর একটা আসতে থাকে। তো ফার্স্ট অফ অল আজকে যে ডিসকাশন মানে যে টপিকটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে যে আজকে কি এখন এই ভিডিওতে, সেটা হলো যে নার্সিসিস্ট কেন, মানে নার্সিসিস্টিক টেন্ডেন্সিস কেন আসে, কেন হিউম্যান বিংসরা নার্সিসিজম লাইক ফেস করে নিজেদের মধ্যে। নার্সিসিস্টিক যে একটা এনার্জি ডায়নামিক, যেখানে তারা ওয়ার্ল্ডকে ফেস করছে অ্যাজ অ্যান এনার্জি ভ্যাম্পায়ার কনস্ট্যান্টলি, আর একটা পুরো এই নার্সিসিস্টিক প্যাটার্ন এমবডি করছে, সেটা কেন। আর আর যে কোয়েশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে যে আরে নার্সিসিস্ট কেন, কিভাবে হয় অ্যান্ড এভরিথিং, রাইট? এটা তো মেন আমি মেনলি বলতে চাইছি। তার সাথে আমি আরেকটা কিছু অ্যাড করতে চাইছিলাম। ও হ্যাঁ, নার্সিসিজম আমাদেরকে কেন ফেস করতে হয়, মানে যখন আমরা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের পথ দিয়ে যাচ্ছি, তো নার্সিসিজম কেন ফেস করতে হয় আমাদেরকে, কেন মানে যাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয় তাদের লাইফে একটা নার্সিসিস্ট থাকবে, যেটা মানে যেই প্যাটার্নটাকে তাদেরকে ওভারকাম করতে হবে, সেটা কেন হচ্ছে। তো আমি চাইছি একটা ভিডিওতেই দুটো অ্যাড্রেস করার। ইনফ্যাক্ট আপনারা যখন আগের ভিডিওটা দেখবেন, পুরোটা যারা দেখবেন তারা একটা জিনিস বুঝে যাবেন যে ওই ভিডিওতে অনেক কিছু কভার করা রয়েছে। দেখুন, সব কিছু আমি ডিটেলে যেতে পারবো না, যেটা ইউটিউবে যাওয়া সম্ভব নয়, না আমি ওগুলোকে ডিটেলে বোঝাবো। কারণ হচ্ছে যে সময়টা লাগবে অ্যান্ড এভরিথিং, যেরকমভাবে এঙ্গেজ করতে হবে, যেরকমভাবে প্যাটার্ন ডিকনস্ট্রাক্ট করতে হবে, সেই ফ্রিডমটা এরকমভাবে পাওয়া যাবে না। তো অনেক কোয়েশ্চেন্স আপনাদের থাকবে যেগুলো আমার মনে হয় না আমার অ্যাড্রেস করা সম্ভব হবে। তো যেগুলো আমি পার্সোনালি যখন ইনোভার্ক করাই তখন আমার নেওয়া সম্ভব হয়, কিন্তু এইখানে এই মিডিয়ামটা ওটা অ্যালাউ করছে না, আর না আমি সেটা করতে চাই, সেটা যথেষ্ট এনার্জি ড্রেন হবে। তো কয়েকটা জিনিস আমি বলে যাচ্ছি, যেটা আগের ভিডিওতে আই থিঙ্ক যারা দেখবে তাদের জন্য অনেক কিছু বোঝা ইজি হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি নেব সেটা হচ্ছে যে নার্সিসিজম ক্রিয়েট কেন হয়, হাউ ডাজ ওয়ান বিকাম আ নার্সিসিস্ট। ফার্স্ট অফ অল এটা জেনেটিক হতে পারে। জেনেটিক, যে ফ্যামিলিতে আপনারা জন্মাচ্ছেন সেই ফ্যামিলিতে এটা রান করে, এটা হচ্ছে আপনাদের অ্যানসেস্ট্রাল প্যাটার্নের মধ্যে পড়ে, যেখানে অ্যানসেস্টার্সরা এই প্যাটার্নটাকে ক্যারি করেছে আর এই প্যাটার্নটাকে হিল করতে পারেনি। তারপরে যারা জন্মাচ্ছে তাদের সবারই প্যাটার্নটা থাকছে, সবার না, কেউ কেউ মানে সাংঘাতিক নিয়ে প্যাটার্নটা মানে সাংঘাতিক এমবডি করবে, কেউ কেউ তাদের মধ্যে খুব কম হোল্ড করতে পারে এই প্যাটার্নটা, কেউ কেউ তাদের মধ্যে সাইকোপ্যাথ হতে পারে, তাদের মধ্যে কেউ কেউ এই প্যাটার্নটাকে জাস্ট হিল করতে এসছে, এরকমও হবে। তো যাই হোক, এটা আপনার জেনেটিক অ্যানসেস্ট্রাল প্যাটার্নের মধ্যে পড়তে পারে, যেহেতু আপনি ডিরেক্টলি বডি আপনার অ্যানসেস্টার্সদের কাছ থেকে নিচ্ছেন, এই প্যাটার্নটাকে এনার্জেটিকলি আপনি আপনার বডিতে পেতে পারেন। ওকে, তো প্যাটার্নটার সোর্স কী হয়, ইউজুয়ালি যারা বডি মানে অ্যানসেস্টার্সদের কারণে পাচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। আপনার অ্যানসেস্ট্রির মধ্যে যদি নার্সিসিজম থেকে থাকে, তখন এই জিনিসটা যে আপনার হবে, বা এই জিনিসটা আপনি নিজের অনেক ফ্যামিলি মেম্বারদের মধ্যে এক্সপিরিয়েন্স করবেন, এটা তো স্বাভাবিক। ওকে, তো ওখানে একটা কার্মিক অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে নার্সিসিজম এক্সপিরিয়েন্স করার, যখন আপনি ওই ফ্যামিলিতে জন্মাবেন ভাবছেন, আর আমরা এটা ডিসাইড করে আসি কে কোন ফ্যামিলিতে জন্মাবো। এবার হচ্ছে যে এই প্যাটার্নটা ক্রিয়েট কোথা থেকে হয়, প্যাটার্নটা ক্রিয়েট হয় এনার্জি ভ্যাকিউমের জন্য। তারা ভেতর থেকে হলো থাকে, ঠিক আছে? আর এই হলোনেসটাই যদি আপনাদের মধ্যে মানে কারোর মধ্যে থেকে থাকে, তাহলে এরকম নার্সিসিস্ট আসবে যারা বেসিকলি ওই জিনিসটাকেই মিরর করবে, আর ওই ক্ষতটাতে আপনাদের প্রবলেম হবে না, কারণ আপনাদের মনে হবে যে এই এনার্জি ভ্যাকিউমটা তো আমার মধ্যেও রয়েছে। ব্যাপারটা কীরকম আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এনার্জি ভ্যাকিউমটা কিসে ক্রিয়েট হয়, তারা ছোটোবেলা থেকে হয়তো আনসিন ছিল, অনেক ট্রমা হয়েছে তাদের, যেখানে তাদের নিডসগুলো মেট হয়নি, তাদের যে কষ্ট ছিল, তাদের যে প্রবলেম ছিল, সেগুলো কেউ দেখেনি, কনস্ট্যান্টলি ওদেরকে আঘাত দেওয়া হয়েছে, হার্ট বা অ্যাট্যাক, কোনো ডিপভাবে অ্যাট্যাকও হতে পারে তাদের ওপরে। যেই পেনটা তাদের জন্য এত সাংঘাতিক ছিল এই পেনটা, যে ওরা ডিসোসিয়েট করেছে নিজের বডি থেকে। এই ডিসোসিয়েশনটাকে ফ্র্যাগমেন্টেশনও বলা যেতে পারে। এটাকে অনেকে সোল ফ্র্যাগমেন্টেশন বলে, বা
কী বলবো, এটাকে স্প্লিট বলতে পারে, যেখানে যেই মানে অ্যাসপেক্টটা তাদের কষ্ট পেয়েছিল সেই অ্যাসপেক্টটাকে ওরা ডিজোন করে দিয়েছে। যেহেতু ওদেরকে ডিজোন করা হয়েছিল না, যে ছোটোবেলায় কোনো একটা বিষয়ের জন্য ওদেরকে ওন করা হয়নি, কোনো একটা বিষয়ের জন্য ওদেরকে ছোটো করা হয়েছে বা বলা হয়েছে যে তুমি এরকম, তোমাকে কেউ ভালোবাসবে না, এগুলো করলে কেউ ভালোবাসবে না। তো ওরা ওদের ওই অ্যাসপেক্টটাকে, যেইটাকে তাদেরকে ওন করতে হতো, যেটাকে আমাদেরকে মানে আমাদের প্রত্যেকটা অ্যাসপেক্টকে আমাদেরকে অ্যাকচুয়ালি ভালোবেসে নিজের ফ্রিকোয়েন্সিটাকে এরকম জায়গায় তুলতে হয় যেখানে আমরা গড ফ্রিকোয়েন্সিতে আসি। এগুলো ডিটেলে এখন বলা সম্ভব নয়, বাট দেন আমি জাস্ট বলে দিচ্ছি এরকম। তো গড ফ্রিকোয়েন্সিতে সব কিছুর মানে এই ইউনিয়নের যে ফ্রিকোয়েন্সিটা আছে ওটা এমবডিমেন্ট অফ এভরিথিং, ঠিক আছে? ওটাকেই ওখানেই কৃষ্ণা কনসিয়াসনেস, ক্রাইস্ট কনসিয়াসনেস সব ওখানেই থাকবে, মানে আহম ব্রহ্মাস্মি সব ওইখানেই হবে। তো ক্রাইস্ট কনসিয়াসনেস এটাই হচ্ছে ওটা, যেটা আমরা সব কিছুর এমবডিমেন্ট আমরাই। আমি কৃষ্ণ যখন বলছে আমি দুর্যোধন, আমি অর্জুন, এটা হচ্ছে ওই এমবডিমেন্ট। কিন্তু এরকম এমবডিমেন্টে ওরা যেতে পারে না। ওরা কী করে, ফ্র্যাগমেন্টেশন, আর সোল প্রচুর ফ্র্যাগমেন্টেশন, মানে সোল না, মানে আপনার কনসিয়াসনেস প্রচুর ফ্র্যাগমেন্টেশনের মধ্যে দিয়ে যেতে থাকবে, যেখানে আপনারা যদি নিজের কোনো সাইডকে ডিসোসিয়েট করে যে আমি এরকম কেন, আমি এরকম কেন করলাম, এটা নার্সিসিস্টরা প্রচুর করে নিজেদের সাথে, যে আমি এরকম বলেই আমার সাথে কষ্ট হচ্ছে, আমি এরকম বলেই ওরা আমাকে এরকম করলো। আর ওরা কি করে, ফ্লিপ করে জিনিসটাকে, যে আমি এটা থাকবো না, আমি এটার উল্টোটা হব, আমাকে যেই কারণে কষ্ট দিয়েছে আমি এটার উল্টোটা হব। এটার উল্টোটা হতে গিয়ে ওরা এমন হয়, এবার দেখুন কার কতটা ক্যাপাসিটি হবে পড়াশুনো করার, কার কতটা ক্যাপাসিটি হবে টাকা পয়সা উপার্জন করার, কার কতটা ক্যাপাসিটি হবে লোকজনকে জেতার, ঠিক আছে, লোকজনের মন জেতার, এটা তো মানে ভ্যারি করবে, রাইট? যে যে কি যে মুভিজে কাজ করে তাকে অনেকেই চিনবে, যে পাড়ার দোকানে কাজ করে তাকে কেউ চিনবে না। কিন্তু এই জিনিসগুলোতে তারা খুব ডিপলি হার্ট ফিল করে, এই যে তাদেরকে কনস্ট্যান্টলি কম্পেয়ার করা হচ্ছে অন্য কারোর সাথে, আর বলা হচ্ছে যে তুমি এটা পারো না, তুমি ওটা পারো না, কেউ তোমাকে ভালোবাসবে না। ওরা ডিপলি অ্যাশেমড ফিল করে, ওরা ভাবে আমি আর এরকম হব না। এরা উল্টোটা হওয়ার চেষ্টা করে, আর উল্টোটা হওয়ার চেষ্টা করে এমনভাবে না যে আমি নিজেকে বিল্ড করব, আমি সেই সব কিছু হব যেগুলো লোকে বলছে আমি হতে পারি না, নিয়ে এরা প্যাথোলজিক্যাল লায়ার তৈরি হয় অনেক সময়, ঠিক আছে? প্যাথোলজিক্যাল লায়ার মানে প্রথমে অল্প অল্প মিথ্যে কথা বলতে শেখে। এই জন্য এই কথাটা বলা হয়, এই কথাটা মানে আমি নিজেও মানে টেস্ট করে দেখেছি, কথাটা ভীষণ ভীষণ সত্যি। যদি আপনি এমন কাউকে বিয়ে করেন যার বাবা মা স্ট্রিক্ট ছিল, বা কেউ যদি বলে দেয় যে আমার বাবা মা না আমার সাথে খুব স্ট্রিক্ট ছিল, কোনো কিছু মানতো, মানে আমাকে কোনো কিছু করতে দিত না, তাহলে বি ওয়্যার যদি আপনারা এরকম কাউকে বিয়ে করেন বা রোম্যান্টিক রিলেশনশিপে যান, কারণ সেই মানুষটা খুব ভালো মিথ্যে কথা বলতে জানবে। এইটা আমি শুনে আমি ভাবছিলাম না কি জাস্ট বিকজ কারোর বাবা মা স্ট্রিক্ট ছিল কাউকে এই জিনিসটা মানে ধরে নেওয়া উচিত না যে সে মিথ্যে কথা হবে বা বলতে পারবে বা সে নার্সিসিস্ট হতে পারে, এটা ভাবা উচিত না। বাট দেন হ্যাঁ, বাবা মা যদি প্রচণ্ড স্ট্রিক্ট থাকে, এটা আমি পরবর্তীকালে দেখেছি যে এটা যে বলেছে খুব ভেবেচিন্তেই বলেছে। কারণ আমি পরের দিকে দেখি যে যখন কারোর বাবা মা এক্সট্রিমলি স্ট্রিক্ট হয়, প্রচণ্ড হার্ট করে বাচ্চাকে, তখন বাচ্চার মধ্যে অনেক টেন্ডেন্সিস জন্মায়। তাদের মধ্যে একটা হচ্ছে খুব ভালো মিথ্যে কথা বলতে পারা, কারণ সে ওই বাবা মায়ের হাত থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলতে শিখবে, ঠিক আছে? তারপর আর তার মিথ্যে কথা এত তুখর হবে যে আপনি ধরতেই পারবেন না সে মিথ্যে কথা বলছে। তো প্যাথোলজিক্যাল লায়ার হতে পারে, অকারণে মিথ্যে কথা, প্রথমে মিথ্যে কথা যখন বলবে তখন ইসে হবে, মজার জন্য বলবে, জাস্ট বেঁচে গেলাম, ওরা আমাকে বিশ্বাস করে নিল, আরে আমি কত সুন্দর বললাম, কেউ ধরতেই পারলো না আমি বলিনি, এটা এই দিয়ে স্টার্ট হয়। আর দিয়ে তারপরে ওরা বলতে থাকে কনস্ট্যান্টলি, ওরা দেখে মিথ্যে দিয়ে তারা অনেক বেশি বাঁচতে পারছে, তো ওরা কনস্ট্যান্টলি বলতে থাকে। ওকে, তো সব স্ট্রিক্ট প্যারেন্টসরাই যে প্যাথোলজিক্যাল লায়ার বা নার্সিসিস্ট তৈরি করবে তা নয়, কিন্তু কেউ যদি অতিরিক্ত স্ট্রিক্ট হয়, এরকম একটা টেন্ডেন্সি তার বাচ্চার মধ্যে থাকতেই পারে যে সে মিথ্যে কথা বলে বেঁচে যাবে, আর কেউ ধরতেই পারবে না, কারণ তাকে এই ক্যাপাসিটিটার ওপরে ছোটোবেলায় খুব কাজ করতে হয়েছে, যেখানে তার মিথ্যে যাতে লোকে ধরতে না পারে। তো এতদিনে যতদিনে সে বড় হয়েছে সে এক্সপার্ট হয়ে গেছে। ওকে, আর তারপরে হচ্ছে যে মানে সে যে মিথ্যে কথা বলছে এটা ধরতে আপনার অনেক টাইম লাগবে। ইউজুয়ালি বাবা মা যদি খুব স্ট্রিক্ট না হয়, বন্ধুর মতন হয়, তখন তাদের মিথ্যে কথা মানে তাদের সাইকিতে মিথ্যে কথা বলার ধরন বা কীভাবে বলবো লোকে ধরে ফেলবে, এত ওরা এক্সপার্টিস ডেভেলপ করে না যতটা একটা স্ট্রিক্ট পেরেন্টসের বাচ্চা করবে। ওকে, এবার আরেকটা হচ্ছে যে ওরা ডিপ শেম ফিল করার জন্য ওরা নিজেদের সেই জিনিসগুলো, যেই জিনিসগুলোর জন্য লোকে শেম করেছে তাদেরকে, হয়তো তাদেরকে বলেছে হ্যাঁ তুমি ঠিক করে কথা বলতে পারো না, এর জন্য তোমাকে কোথাও নিয়ে যেতে পারি না, তুমি লোকের সামনে গেলেই এরকম কথা বলো, যেই কারণে আমাদের মনে হয় দাও কারোর সাথে মিশবই না, এই সব কথা যদি তাকে বলা হয়, সে
এতটা শেম ফিল করতে পারে নিজের প্রতি যে আমার জন্য আমার বাবা মায়ের অসম্মান হচ্ছে বা এই হচ্ছে, তো সে সেটাকে পুরো ফ্লিপ করার চেষ্টা করে একদম একটা চার্মিং একটা পার্সোনালিটি ডেভেলপ করার চেষ্টা করবে, যাতে মানে যেটাতে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। ওই পার্সোনালিটিটার মধ্যে কোনো ডেপথ সেরকমভাবে থাকবে না, কিন্তু একটা বিশাল ক্ষত রয়েছে যে আমাকে ছোটোবেলায় লোকে এরকম বলতো, আমি এমন হয়ে যাব যে যাতে কেউ আমাকে ধরতেই না পারে। ঠিক আছে? আর তারা পুরোপুরি চার্ম, ক্যারিশমা ডেভেলপ করার জন্য যা, যা দরকার সে সব কিছু করে। আর ওই যে পেনটা ফিল করেছিল, সেই পেনটাকে রেকগনাইজও করে না, হিলও করে না, সেটা থেকে ডিসোসিয়েট করা স্টার্ট করে। আর ওই পেনটা কিন্তু মানে ডিপ পেন। কেউ যদি ওদেরকে মনে করিয়ে দেয় যে তার সাথে এরকম হয়েছিল, বা তাকে যদি কথা বলতে বলা হয়, সে কখনো কথা বলতে চাইবে না ইউজুয়ালি। যত ডিপ নার্সিসিস্ট হবে তত ডিপলি তার ওই ওই পেন বা ওই শেমটার সাথে সে রিলেট করতে পারবে। বা তার যদি তার কোনো একটা সিবলিংকে বা তার সামনে কোনো একটা কাজিনকে সবসময় বড় করা হয়েছে, তাকে তার দিকে কোনো দিনও তাকানোই হয়নি, তখন সে এরকম একটা পার্সোনালিটি ধারণ করার চেষ্টা করবে বা এমন কিছু করার চেষ্টা করবে যাতে সবাই তাকে মাথায় করে রাখে। সেটা অনেক কিছু হতে পারে। সেটা হচ্ছে লোককে কনস্ট্যান্টলি লোকের জন্য করতেও পারে। এটা দেখানোর জন্য যে আমি এদেরকে কী বলে, কমিউনিটেরিয়ান নার্সিসিস্ট বলবে। নার্সিসিজমের অনেক টাইপ হয়, ঠিক আছে? যে লোকের জন্য ভালো করে লোকের কাছে ভালো হতে চায়, যে দেখো আমি লোকের জন্য এত করি বা আমি ফ্যামিলির জন্য এত করি। ঠিক আছে? গ্র্যান্ডিওস নার্সিসিস্ট হচ্ছে যে সবসময় নিজেকে বাড়িয়ে চাড়িয়ে বলবে লোকের সামনে বড় হওয়ার জন্য। তো এদের জিনিসটা তৈরি হয় একটা ডিপ ইনসিকিউরিটি থেকে, যে ইনসিকিউরিটিটা ওরা ফেস করতে নারাজ। কারণ এই ইনসিকিউরিটিটা ফেস করার জন্য তাদেরকে ফেমিনিন এনার্জির উপরে কাজ করতে হতো, যেটা লোকে করতে পারে না, যেটার প্রবলেম, যেটা সমস্যা আর্থে রয়েছে। লোকে কেউ ফেমিনিন এনার্জির উপরে কাজ করতে পারে না, নিজের সাথে একা থাকতে পারে না। তো তারা যেহেতু এই জিনিসটাতে খুব একটা দক্ষতা রাখেনি, তারা এইটাকে পুরোপুরি ইমোশনস, নিজের পেইন ফিল করার যে ক্ষমতা, নিজেকে জানার যে ক্ষমতা, ওইটাকে বন্ধ করে লোকের দিকে তাকিয়েছে, যে লোকে কোনটাকে ভালো বলছে, লোকে কোনটাকে দারুণ বলবে, আর পুরোপুরি নিজেকে ওরকম করে নেওয়ার চেষ্টা করেছে। অনেকের ক্ষমতা হয় না এই জিনিসটাতে পুরোপুরি ভালো করে এগোনোর, তো এরা কী করে, শর্টকাট ইউজ করে নিজেরা লোকজনকে ঠকাতে স্টার্ট করে টাকা পয়সার জন্য, বা মিথ্যা কথা বলতে স্টার্ট করে লোকজনের ফেভার পাওয়ার জন্য, বা লোকে যেই জিনিসগুলো করলে পরে তাদেরকে দারুণ বলবে সেই জিনিসগুলো করার চেষ্টা করে। এদের মধ্যে অনেকে এমন এমন ক্রাইমস করতে পারে যেই ক্রাইমসগুলো আপনাদেরকে ভয় পাইয়ে দিতে পারে। এরা এই ক্রাইমগুলো কেন করছে? কারণ এরা শর্টকাট পেতে চেয়েছে মানে সোসাইটিতে বড় হওয়ার জন্য। কারণ এদেরকে বোঝানো হয়েছে যে তুমি যখন বড় হবে, তুমি যখন দারুণ হবে, তখনই তোমার সম্মান আছে, নয়তো নেই। আর এরা সেটা করতে গিয়ে মানে লোকজনকে ইসের মতন ইউজ করে, চেসের একটা যে পণ হয় ওরকমভাবে ইউজ করে এদের লোকজনকে, জাস্ট নিজের লাইফে বড় হওয়ার জন্য। তো ওরা কী করে, এই যেহেতু ফেমিনিন এনার্জিটাকে ব্লক করে রাখে, ইমোশনস ফিল করার ক্যাপাসিটি, নিজের ইনটিউশন ফিল করার ক্যাপাসিটি পুরোপুরি হারিয়ে ফেলে। ওরা যেটুকু যা ইমোশন বা ইনটিউশনের কথা বলে সব লোকজনকে দেখে দেখে শেখে। এক একজনের তো এত ডিপ প্রবলেম হয়ে যায় যে ইমোশনস ঠিক করে চ্যানেলই করতে পারে না। এরা মানে ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন দিতে পারে। সেরকম মানে হচ্ছে যে কোনো একটা ঘটনা যেটা অতটাও কষ্টকর নয়, দুম করে কেঁদে দিল ঘটনাটা দেখে, যে ও আমার খুব কষ্ট হচ্ছে, এরকম এই বাচ্চাটার সাথে এরকম হয়েছে। কিন্তু অথচ আবার দেখবেন যে এরা কোনো একটা বাচ্চার সাথে আবার খুব মিসবিহেভও করছে। তো এদের যে রিঅ্যাকশন বা ইমোশন ফিল করার ক্যাপাসিটি, ওটা ডিসরেগুলেটেড হয়ে গিয়ে এটা খুব বিয়ার্ডভাবে কাজ করতে থাকে, যেখানে তাদেরকে দেখলে বোঝা যাবে না যে যেই জিনিসটা করছে সেই জিনিসটা কি ওরা আদৌ ফিল করে করছে নাকি অ্যাক্টিং করছে, এরা নিজেরাও জানে না। ওকে? তো এটা ডিপ ট্রমা থেকে আসে। এনার্জি ভ্যাকিউমটা যেটা তৈরি হয়, যে কতটা যে পার্সোনালিটি ট্রেটসগুলোকে বা পার্সোনালিটির অ্যাসপেক্টগুলোকে এরা অ্যাবান্ডন করতে থাকে, মানে নিজেদের মধ্যে থেকে মানে নিজেরাই নিজেদের দিকে শেমফুলভাবে তাকায়, যেখানে নিজেকে অ্যাকসেপ্ট করতে চায় না। এই জায়গাটা থেকে হচ্ছে নার্সিসিজমের শুরু। এবার সেকেন্ড কী বলেছিলাম আমি? হ্যাঁ, এবার কথাটা হচ্ছে যে নার্সিসিজম যদি কারোর হয়ে থাকে বা নার্সিসিস্টিক পার্সোনালিটি একবার ডেভেলপ করে থাকে, সেই এনার্জিটা যদি ওরা মানে এই নার্সিসিজমের যে টেন্ডেন্সিসগুলো আছে সেইগুলোকে যদি ওরা বহন করতে থাকে বছরের পর বছর, তারপরে আরও একটা পুরো লাইফ টাইম ধরে, তারপরে তাদের মানে বাচ্চা-কাচ্চাদেরও মধ্যেও এফেক্ট পড়বে। তো এটা অ্যানসেস্ট্রিতে চলে আসবে। আর আপনারাও এই জিনিসগুলোকে মানে দেখবেন যে এটা ক্যারি ওভার হচ্ছে। এবার কথা হচ্ছে যত ডিপ এই প্যাটার্নটা, তত এটাকে হিল করার ডিফিকাল্টি হবে। কারণ এটা পুরো এনার্জেটিক্যালি মানে এমবেডেড। মানে লাইক অ্যানসেস্ট্রাল হিলিং লাগবে অ্যান্ড এভরিথিং। এদের মধ্যে ইউজুয়ালি কোনো সময় কোনো একটা লাইট ওয়ার্কার বা কোনো একটা লাইট বিইং এদের মধ্যে জন্মে এদেরকে উদ্ধার করার চেষ্টা করতে পারে।
আর তার তার উপরে যথেষ্ট টর্চার হবে, কিন্তু সে এই জিনিসগুলো জেনেই আসে যে তাকে এতটা পেইন সহ্য করতে হবে। কিন্তু এদের অনেক লাইফ টাইম লাগে এই প্যাটার্নটাকে ভাঙতে বা এটা থেকে বেরোতে। এটা খুব কষ্টকর। এই প্যাটার্নটা যেখানে ওরা ডার্ক এনার্জি বা লো ভাইব্রেশনাল এনার্জিতে স্ট্র্যাপড হয়ে গেছে, যেখানে ওরা এনার্জি ভ্যাকুয়ামটা ক্রিয়েট করেছে নিজেদের ভেতরে, একটা বিশাল হলো, মানে একটা এম্পটিনেস। জাস্ট অন্যদের কাছ থেকে এনার্জি নিয়ে নিয়ে এরা বাঁচে, মানে অন্যরা অ্যাটেনশন দেবে, অন্যরা এদেরকে প্রেজ দেবে, অন্যরা এদেরকে বলবে বাহ বাহ দারুণ। সেটা হচ্ছে এদের সোর্স বাঁচার। এনার্জি হচ্ছে এদের সোর্স। এর জন্য এদের কাছে যদি আপনারা যান বা বেশি দিন থাকেন, আপনাদের এনার্জি ডিপ্লিট হয়ে গিয়ে শরীর খারাপ হতে স্টার্ট করবে। ওকে, আপনারা বুঝতেই পারবেন না যে এরকম কেন লাগছে, মানে পুরো বডি এরকম রেস্টলেস হয়ে গিয়ে আপনারা কনস্ট্যান্টলি মনে হবে এই পার্সেন্টটা আসলে এরকম বলবে, এই পার্সেন্টটা আসলে। প্রথমের দিকে তো ভালো লাগতে পারে যে মানে বিশাল ডোপামিন দিয়ে লাভ বম্বিং করছে, মানে ডোপামিন বাড়ছে আপনার শরীরে। তারপরে আপনার উইথড্রয়াল আসবে। এরা একটা ফেজ চলে, সেটা হচ্ছে যে কী বলে ওটাকে, 1 সেকেন্ড। আইডিয়ালাইজেশন, মানে যেখানে আপনাকে আইডিয়াল বলে আপনি সব অ্যান্ড এভরিথিং করবে, আর তারপরে ডিভ্যালুয়েশন, আর তারপরে ডিসকার্ড, এই 3টে ফেজ চলতে থাকে। আইডিয়ালাইজেশন, ডিভ্যালুয়েশন, আপনাকে প্রথমে আইডিয়ালাইজ করবে, তারপরে আপনার ভ্যালু কমাতে থাকবে যে আপনি যেন বেশি মাথায় না চড়ে বসেন। তারপরে ডিসকার্ড, মানে যখন আপনি দেখে নেবে যে আপনি পুরোপুরি তাদের খপ্পরে চলে এসেছেন, তখন ডিসকার্ড করে দেবে। কারণ ওরা লিটারেলি লং টার্ম কানেকশনস মেনটেন করতে পারে না। লং টার্ম কানেকশন মেনটেন করার জন্য বা লং টার্ম কোনো কিছুকে ধরে রাখার জন্য ফেমিনিন এনার্জির কাল্টিভেশন দরকার পড়ে, ঠিক আছে? যেখানে ওরা জানবে যে ওদের কী চাই, কী দরকার অ্যান্ড এভরিথিং। কিন্তু ওরা এটা জানে না। এইখানেই যে কী চাই, কী দরকার, এইখানটাই একটা ফলস রেজোনেন্সের ব্যাপার থাকে। ফেমিনিন এনার্জি যদি কাল্টিভেট না করতে পারে, এরা কী চাই বা এদের লোকের কাছ থেকে কী দরকার, ওয়ার্ল্ডের কাছ থেকে কী দরকার, এইটার আন্ডারস্ট্যান্ডিং ডিপলি কোনো দিনও তৈরি হবে না। এরা ফলস রেজোনেন্সের উপরে কাজ করবে। ফলস রেজোনেন্স কি? লোকে যেটা বলছে দামি, সেটাকেই দামি মনে হবে। লোকে যেটা বলছে ভালো, সেটাকেই ভালো মনে হবে। আর এরা লোকজন যেই জিনিসটা দেখলে, যে জিনিসটা চাইলে পরে ফিল করে যে, মানে যেই জিনিসটা চাইলে পরে ফিল করে, ওহ বাহ ভালো ভালো, তুমি এটা চাও, ওহ তুমি ডাক্তার হতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, আচ্ছা দারুণ দারুণ, ওহ তুমি সায়েন্স নিয়ে পড়ছো, দারুণ। এরা ওই জিনিসগুলোকেই দারুণ মনে করে অ্যান্ড এভরিথিং। এদের কাছে কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত না, যতক্ষণ না লোকের কাছ থেকে শুনে সেটা বুঝছে, নিজেরা ডিপলি চিন্তা করে কোনো কিছুই এরা বলতে পারে না। কারণ এদের ডিপলি চিন্তা করার ক্ষমতার উপরেই একটা ব্লক লেগে যায়। এই ফেমিনিন এনার্জির উপরেই একটা ব্লক চলে আসে। ওকে, এবার হচ্ছে এই ফলস রেজোনেন্সের কারণে, এই ফলস রেজোনেন্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা এখানে ডিপলি না বলে একটা কথা বলি, যে ফলস রেজোনেন্স হচ্ছে রেজোনেন্স যেটা মিথ্যে রেজোনেন্স। এটা আপনাদের মধ্যেও হতে পারে যে আপনারা যখন ফেমিনিন এনার্জি কাল্টিভেট করছেন না, বা জাস্ট লোকজনকে দেখে বাঁচছেন যে কী করা উচিত, মানে অন্যদের স্ক্রিপ্টে লাইফ বাঁচছেন, অন্যরা বলে দিচ্ছে যে কীভাবে চলা উচিত, অন্যদের গোলসগুলোকেই গোলস মনে হচ্ছে, তখন কি হবে? তখন আপনারা এনার্জেটিক্যালি বেসিক্যালি আপনাদের অরাটা তখন নিজস্ব, মানে নিজের এনার্জি, নিজের ফেমিনিন এনার্জি যে শক্তি, সেটার সাথে কানেক্ট করতে শেখেনি। ওকে, তো তারা কি করে, তারা অন্যদের, মানে আর এখানে ওরা প্রচণ্ড পোরাস, অন্যদের এনার্জি, সাইকিক অ্যাটাক্স হচ্ছে, অন্যদের এনার্জিটাকে নিজের এনার্জি মনে করছে। আর যারা ক্লিনস করে না, যারা নিজেদেরকে চেনে না, যারা নিজেদের এনার্জির সাথে কানেক্টেড না, তারা কোনো দিনও এই জিনিসটা বুঝতেই পারবে না যে নিজের এনার্জি বা নিজের অথেন্টিসিটিটা কীরকম ফিল করে। সে নিজের এনার্জিতে পিসফুল থাকা কী হয়, এটা তারা জানবেই না, শেখেই না। ম্যাক্সিমাম লোকে, তারা ম্যাক্সিমামলি বলছে, ম্যাক্সিমাম টাইমই ম্যাসকুলিন এনার্জি থেকে অপারেট করে অভ্যস্ত। ওয়ার্ল্ড আমাদেরকে এটাই করতে ফোর্স করে। কারণ ফেমিনিন এনার্জি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট একটা এনার্জি। যখন আপনি এই এনার্জিতে থাকবেন, তখন লোকে কী বলছে ওটা না শুনে আপনার যেটা ঠিক মনে হয় সেটাই করবেন, ঠিক আছে? তো এটার সাথে যেহেতু লোকে কানেক্টই করতে পারে না, লোকে ম্যাসকুলিন এনার্জি দিয়ে ম্যাক্সিমাম বাঁচার চেষ্টা করে। এর জন্য লোকের কাছ থেকে শুনতে চায় যে লোকে কী বলছে, কোন সাবজেক্টটা নিয়ে পড়া উচিত, কোন দিকে যাওয়া উচিত, বাবা মা কোনটাকে ভালো বলছে। এইটাতে তাদের যে রেজোনেন্সটা আছে, মানে যেটার সাথে ওরা রেজোনেট করতে পারে, ওইটা হচ্ছে ফলস রেজোনেন্স। যেটা অন্য লোকদের কী ইচ্ছা বা ওদের অরিক ফিলটা যেহেতু অন্যদের সাথে মার্জ করে যাচ্ছে, বা অন্যদের সাথে ওদের কর্ড রয়েছে, অ্যাটাচমেন্ট কর্ড রয়েছে, সেই কর্ডটা থেকে ওরা এনার্জেটিক্যালি সেই মানুষগুলোর সাথে এনার্জেটিক্যালি টাইট। এর জন্য ওরা যেটা ফিল করছে, মানে অন্যরা যেটা ফিল করছে, ওরাও সেটা ফিল করে। এর জন্য মানে প্রথমের দিকে মানুষের কী ইচ্ছা, কেন তার কোনো কিছু করা উচিত, কোনো কিছু করা উচিত না, সে নিজে কী চায়, এই জিনিসগুলো তৈরিই হয় না। আর যখন অ্যাটাচমেন্ট কর্ডটা খুব সাংঘাতিকভাবে একটা নার্সিসিস্টের সাথে গিয়ে জোড়ে,
তখনও তাদের মানে তখনও যে কোনো এমপ্যাথের বিশাল ফলস রেজোনেন্স হতে পারে, যেখানে যেই নার্সিসিস্টটা সেই জিনিসটাকে যেটাকে ঠিক বলছে এদের সেটাকেই ঠিক মনে হবে বা ঠিক বলতে হবে। যদি ঠিক না বলে তাহলে নার্সিসিস্ট রেগে যাবে। তো এরা কী করে, নার্সিসিস্টদের সাথে সাথে থাকতে থাকতে এমপ্যাথসরা এনেবলার্স হয়ে যায়। মানে হচ্ছে নার্সিসিস্টদের এই যে মানে লোকজনকে ইউজ করা বা যা এদের যেটা মানে নার্সিসিস্টরা করে যেটা খুব ঠিক না, যেগুলো ইউজুয়ালি লোকে রেড ফ্ল্যাগস বলে ধরে নেবে। মানে ধরুন কোনো একটা জিনিস যেটা নার্সিসিস্ট বলছে, আমার মনে হয় যে এইখানটা একটা গাছই লাগানো উচিত। এবার ওখানে গাছ লাগানো উচিত না কি ওইখানে পুকুর বানানো উচিত, সেটা বাড়ির লোককেও তো জিজ্ঞেস করা উচিত, তাই না? কিন্তু আপনি দেখবেন যে আপনার যদি এরকম একটা নার্সিসিস্ট লাইফে চলে আসে, আপনি নার্সিসিস্টকে খুশি করার জন্য খালি বলবেন, হ্যাঁ, হ্যাঁ, ও যখন বলেছেন গাছ লাগানো উচিত, আমাদের মনে হয় গাছই লাগানো উচিত। না, পুকুরটা করা উচিত হবে না। কারণ আপনি এনেবলার হয়ে যাবেন তাকে খুশি রাখার জন্য। কারণ তার খুশিতেই আপনি সেই ডোপামিনগুলো পাবেন, যে ডোপামিন সে আপনাকে দেবে, নয়তো সে আপনাকে পাত্তা দেবে না বা আপনার সাথে ঝামেলা করবে। সেই সব জিনিসের জন্য আপনি এনেবলারের মতন অ্যাক্ট করবেন। আর এই এতদূর যাওয়ার দরকারও নেই যে সে আপনাকে ডোপামিন দেবে কি দেবে না। আপনার মোটামুটি সেই পার্সনটা যা চাইবে সেটাই করতে ইচ্ছা করবে, কারণ আপনি এনার্জেটিক্যালি সেখানে টাইড হয়ে যাবেন। আর বিশাল কনফিউশন হতে পারে, মনে হতে পারে যে আমি আদৌ এগুলো চাই কি চাই না, যেটা আমরা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের আগে ফিল করি যে আমি যেগুলো করছি আদৌ কি এগুলো চাই। এই ফলস রেজোনেন্স যখন আপনারা নিজেদের এনার্জি কাল্টিভেট করেননি বা নার্সিসিস্টও যখন করে না, নিজে কে সেটা জানে না, তখন তাদের মনে হতে পারে যে লোকে যেই জিনিসগুলোতে, যেখানে টাকা বেশি, লোকে যেগুলো ভালো বলছে, যেগুলোতে দারুণ দারুণ লোকে হাততালি দেবে, সেইগুলোই করা উচিত। আর আপনাদেরও এরকম স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের আগে মনে হতে পারে যে আপনার বাবার যেটা ড্রিম ছিল সেটাই আপনার ড্রিম, যেটাতে আপনার বাবা মা বলবে আমার ছেলে বা আমার মেয়ে এটা করেছে, সেটাই আপনি করতে চাইবেন। তো সেইখানে ফলস রেজোনেন্স, রাইট? আপনার নিজের রেজোনেন্স কাজ করবে না। সেমনি আপনার অরিক ফিল্ডের উপরে যদি আপনি কাজ না করেন, ওরা যদি মানে ওরা ক্লিনস না করতে পারেন, যদি ওরা লক না করেন, এইগুলো না বোঝেন কোনটা আপনার এনার্জি, কোনটা অন্য কারোর এনার্জি, যেটা হবে সাংঘাতিক ফলস রেজোনেন্স। যার সাথে দেখা করবেন না কেন এনার্জেটিকলি তার দ্বারা ইম্প্যাক্টেড হবেন, তারা যে জিনিসগুলো চাইবে আপনার সেগুলোকে দারুণ মনে হবে। মানে এটা অনেকটা মানে বুঝতেও লোকে সময় লাগে, কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম লোকে এইভাবেই চলে। যেখানে যেখানে তারা থাকে তাদের সবার এনার্জিকেই তার নিজের এনার্জি বানিয়ে নেয়, তারা সবাই যেটা চাইছে সেটাকে নিজে চায় মনে করে। তো নার্সিসিস্টের ক্ষেত্রেও এরকম ফলস রেজোনেন্স সম্ভব। ইনফ্যাক্ট যখন নার্সিসিস্ট লাইফে চলে আসবে, আপনাদের অরিক ফিল্ড মার্জ করার পরে যখন আপনি নার্সিসিস্টকে ছাড়া আর কাউকে চিনতে পারছেন না, কারণ সে আপনাকে এমন ডোপামিন দিচ্ছে আর এমন আপনাকে ডোপামিন, কর্টিসল না, ডোপামিন, অক্সিটোসিন আর সেরোটোনিনের একটা পুরো প্যাকেজ দেবে আপনাকে, যেগুলো প্লেজার হরমোনস বলা হয় বা প্লেজার কেমিক্যালস। তো সেইগুলোকে এমন আপনাদের বডিতে আপনারা ছড়াবে, ঠিক আছে, যে আপনার মনে হবে যে এই পার্সেন্টটাই আমার সব, বাকি কেউ আমার কিছু যায় আসে না। এটাই হচ্ছে মানে নার্সিসিস্টের খপ্পরে পড়া আর একটা অন্য কোনো কানেকশানের মধ্যে ডিফারেন্স। অন্য কোনো কানেকশান এরকমভাবে আপনার লাইফ বা আপনার পুরো বডি, আপনার সিস্টেমকে হাইজ্যাক করতে পারবে না যেভাবে একটা নার্সিসিস্ট পারে। ওকে, তো এবার আমি কি সেকেন্ড কোয়েশ্চেনটা আমি কী বলেছিলাম, যে নার্সিসিস্ট কে, এটা তো বলে দিলাম। আমার খেয়াল নেই আমি সেকেন্ড কোয়েশ্চেনটা কী বলেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এটাই বলেছি যে নার্সিসিস্টদেরকে লাইফ থেকে বার করা এত ডিফিকাল্ট কেন হয়। এক তো আমি বলে দিলাম নার্সিসিস্ট কীভাবে ক্রিয়েট হয় থেকে, মানে কীভাবে তৈরি হয় আর কেন নার্সিসিস্টদের সাথে প্রবলেম হয়। এই কোনো জিনিসের ব্যাপারে ইউটিউবে আমার আলাদা করে মানে ডেপথে যাওয়ার এখন ক্যাপাসিটি নেই। যারা ইনার ওয়ার্ক করেন তারা আমাকে এই কোয়েশ্চেন্সগুলো করতে পারেন। অবভিয়াসলি আমি এগুলো ইনার ওয়ার্কে এক একটা স্টেজেসে শেখাই, কিন্তু আমি যেটুকু বলছি আই হোপ আপনাদের যারা বুঝতে পারছেন তাদের হেল্প হবে। আপনারা এরকম বলতেই পারেন যে আপনি ডিসকাস করছেন কিন্তু ডেপথে কেন যাচ্ছেন না, কারণ এইগুলো এক একটা টপিকের ব্যাপারে 1 ঘন্টার লেকচার হতে পারে। তো রাইট, কী যেন আমি বলছিলাম, যে নার্সিসিস্টদেরকে লাইফ থেকে বার করা তো ডিফিকাল্ট কেন, আই থিঙ্ক এটাই ছিল সেকেন্ড অ্যাসপেক্ট যেটা আমি বলার চেষ্টা করছিলাম। নার্সিসিস্টরা এক তো যখন আপনার লাইফে আসবে, আপনার এনার্জি ফিল্ড এরকম হয়ে যাবে একটা নার্সিসিস্টের সাথে পুরোপুরি, কারণ আপনি কোনো কিছু একটা শিখতেই তার কাছে আসবেন না। যদি আপনার নার্সিসিস্ট লাইফে মানে নার্সিসিস্টের নজর যদি আপনার উপরে পড়ে যায় যে আমি একে আমার লাইফের কিছু একটা বানাবো, কোনো একটা রিলেশনশিপ বা কিছু মানে এসে যায়, বা আপনার লাইফে নার্সিসিস্ট থেকে থাকে, তাহলে যদি মানে এরকম হয়ে থাকে যে আপনারা খুব ক্লোজলি টাইড নার্সিসিস্টের সাথে, তাহলে আর রোম্যান্টিক রিলেশনশিপে নার্সিসিস্টদের সাথে যদি আপনারা ক্লোজ রোম্যান্টিক রিলেশনশিপে থাকেন বা ক্লোজ ফ্রেন্ডশিপে থাকেন, ধরে নিন আপনাদের আস্তে আস্তে যত বেশি থাকবেন তত বেশি অরা মার্জ করতে স্টার্ট করবে। ওকে, মানে অরিক ফিল্ড, অরা মার্জ বলতে অরিক ফিল্ডটা আপনাদের মার্জ করবে।
তো সেটা অনেক কিছুর দ্বারা হয়। আপনারা যদি ইন্টিমেট কানেকশনে থাকেন তাহলে আপনারা যদি লাইক ধরে নিন কিসে অনেক আপনাদের স্যালাইভা এক্সচেঞ্জে যেটা হবে সেটা হচ্ছে মাইক্রোবায়াম এক্সচেঞ্জ হবে। আপনাদের যদি আরও ডিপ ইন্টিমেট কানেকশন থাকে তাহলে আরও অনেক এনার্জেটিকলি আপনারা মার্জ করবেন, বডি ফ্লুইডস মার্জ করবেন, এভরিথিং। আর যদি একসাথে খুব ক্লোজ থাকেন, অনেকবার দেখা করেন, কনস্ট্যান্টলি একে অপরের কথা ভাবেন, তাহলে ওপরের 3টে চাকরা মার্জ করছে। আর পরে মানে আরও বেশি ফিজিক্যাল ইন্টিমেসি বা ফিজিক্যাল যদি ক্লোজনেস থাকে তাহলে নিচের 3টে চাকরা মার্জ করছে। হার্ট চাকরাতে ডিপেন্ডিং অন আপনারা মানে কতটা ক্লোজ, কতটা ভালোবাসেন, হার্ট চাকরা তো মার্জ করেই যাবে। তো মার্জ কী করবে সেগুলোর থেকে, মার্জ বলতে একদম মার্জ করে যাচ্ছে তা না, অরিক ফিল্ডটা কাছাকাছি আসলে কী করে মানে এনার্জিটা মিমিক করতে স্টার্ট করে, আপনি তার এনার্জি নিতে স্টার্ট করবেন। ওকে, এবার সেখান থেকে আমরা ধরে নিতে পারি এই যে 7টা চক্র, এই 7টা চক্র থেকে অ্যাটাচমেন্ট কর্ড থাকবে যেটা আপনাদের তার সাথে নার্সিসিস্টের সাথে গিয়ে জুড়বে। ওকে, এবার নার্সিসিস্টের এনার্জি যখন আপনার বডিতে ফ্লো করতে স্টার্ট করেছে, ওহো সাংঘাতিক প্রবলেম, আপনারা কনস্ট্যান্টলি তাদের মতন ফিল করবেন, আর তারা আপনাদের কাছে এসে একটু বেটার ফিল করবে, আপনাদের ভালোবাসা বা আপনাদের এনার্জি পেয়ে একটু বেটার ফিল করবে। এর জন্যই নার্সিসিস্টরা এমপ্যাথস বা লাইট ওয়ার্কার্সদেরকে ছাড়তে চায় না, কারণ তাদের এনার্জিতে নার্সিসিস্টরা অনেকটা বুস্ট পায়। ওকে, আর আপনি ডিপ্লিটেড হতে স্টার্ট করবেন, আপনি তাদেরকে এনার্জি দিয়ে দিয়ে ডিপ্লিটেড হতে স্টার্ট করবেন। এবার এইটাতে যদি একটা মিউচুয়াল কানেকশন হতো, এটা অন্য কানেকশনের ক্ষেত্রে কেন এতটা সমস্যা হচ্ছে না, নার্সিসিস্টদের ক্ষেত্রে কেন কানেকশন মানে এত সমস্যা হয়? অ্যাটাচমেন্ট কর্ডস তো আমাদের অন্য কানেকশনেও থাকে রে বাবা, নার্সিসিস্টদের ক্ষেত্রে কেন এত সমস্যা হয়? নার্সিসিস্টদের ক্ষেত্রে এই কারণে সমস্যা হয়, কারণ ধরে নিন এই যে অ্যাটাচমেন্ট কর্ড আপনার, আমি তো 7টা চক্র বলছি, আরও অনেক চক্র আছে যেগুলো ডিসকাস না, সেগুলোতেও আপনাদের অ্যাটাচমেন্ট কর্ড থাকতে পারে। তো এই যে নার্সিসিস্টদের সাথে এই অ্যাটাচমেন্ট কর্ডটা রয়েছে, সেখান থেকে প্রথমে নার্সিসিস্ট আপনাদেরকে কী করছিল, এনার্জি দিচ্ছিল, যেই এনার্জিটা আপনারা পেয়ে আপনাদের খুব ভালো লাগছিলো অ্যান্ড এভরিথিং, যেই কারণে আপনারা পারমিশন দিলেন, এনার্জেটিক পারমিশন দিয়ে তাকে বললেন ইয়েস আই অ্যাকসেপ্ট ইউ, আর এরকম বডিটাকে এরকমভাবে, নিজের সিস্টেমটাকে এরকমভাবে রেডি করলেন যে এই পার্সনটাকে এবার আমি অ্যাকসেপ্ট করবো বা এই পার্সনটাকে আমি লাইফে জায়গা দেবো। মেন্টালি পারমিশন দিলেন, সাবকনশিয়াস লেভেলে পারমিশন দিলেন, হার্টে জায়গা দিলেন, অ্যান্ড তাদেরকে আস্তে আস্তে নিজের লাইফের পার্ট বানানোর কথা ভাবলেন অ্যান্ড এভরিথিং, সব কিছু যেই পারমিশন দিয়ে দিলেন, এবার কী করলো, এবার এই পার্সনটা আপনাদেরকে কোনো এনার্জি দেওয়া বন্ধ করে দিল। এবার এই পার্সনটা খালি আপনার থেকে এনার্জি নিচ্ছে, খালি নিচ্ছে, খালি নিচ্ছে, খালি নিচ্ছে, খালি নিচ্ছে। এবার আপনি ডিপ্লিটেড হতে থাকছেন, সেটা এই পার্সনটা যে আমাকে এত ভালোবাসছিলো, এত কিছু করছিলো, এবার কেন তাকাচ্ছে না। এবার আপনি ভাববেন যে আমি কিছু একটা করি, পারফরমেন্স করি, কারণ এই পার্সনটা তো আমাকে আমার ওই কোয়ালিটিসগুলোর জন্য ভালোবেসেছিল, যে কোয়ালিটিসগুলো সে প্রথমে প্রেজ করছিল, আমি এই কোয়ালিটিসগুলোকে আরও বাড়াই, তাহলে এই পার্সনটা তাকাবে। কিন্তু না, তার এগুলোতে কোনো কিছু যায় আসে না। যখনই আপনি তাকে ভালোবাসা দিয়ে দিলেন, এসএলডিডি ট্রিগার্ড হয়ে যাবে। এসএলডিডি সেলফ লাভ ডেফিসিট ডিসঅর্ডার, যেটা আমি এর কথা আগেও বলেছি, যেটার উপরে সব ডিসঅর্ডার দাঁড়িয়ে থাকে। তো তাদের খুব সেলফ লাভের অভাব, আর আপনাদের মধ্যেও সেলফ লাভের অভাব, যার জন্য আপনারা এই পার্সনটার এই উন্ডগুলোকে রেকগনাইজই করতে পারছেন না, বা এইটাতে আপনাদের কতটা ক্ষতি হচ্ছে রেকগনাইজই করতে পারছেন না। যদি এগুলো রেকগনাইজ করতে পারতেন, বুঝতে পারতেন, তাহলে নার্সিসিজম আটকাতে পারতেন, বা না আটকাতে পারতেন ইন দ্য সেন্স নার্সিসিজম থেকে দূরে চলে আসতে পারতেন, বা নার্সিসিস্টের থেকে, কিন্তু পারছেন না বিকজ আপনাদের এই জায়গাটা খুব একটা ডেভেলপ নয়। তো তারা কি করবে, তারাও এই, আর অবভিয়াসলি সে আপনার কোনো না কোনোভাবে আপনার এনার্জেটিক ম্যাচ, যে নার্সিসিস্ট হোক কি যাই হোক, আপনার এনার্জেটিক ম্যাচ, এই ভ্যাকিউমটা যেটা তাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, এনার্জি ভ্যাকিউম ট্রমার কারণে, সেটা আপনাদের মধ্যেও রয়েছে, কিন্তু তাদের মধ্যে সাংঘাতিক লেভেলে এতটা সাংঘাতিক যে সে যখন এসে আপনাকে এই এনার্জি ভ্যাকিউমের জন্যই অ্যাট্যাক করবে, তখন আপনি বাধ্য হবেন নিজের মধ্যে নিজের এনার্জি ভ্যাকিউমটা হিল করতে। আর অনেক এরকম লাইট ওয়ার্কার্স, হায়ার বিংসদের লাইফে নার্সিসিস্ট আসে যাতে তারা এই জিনিসগুলোকে হিল করতে পারে, যে এনার্জি ভ্যাকিউমটা তার মধ্যে ক্রিয়েট হয়েছে সেটাকে যাতে হিল করতে পারে। সে প্রথমে এই পেনটাকে, যখন তাদের অরা আস্তে আস্তে মার্জ করে, তখন তারা এই পেনগুলো, নার্সিসিস্টদের পেনগুলোকেও নিজেদের বডিতে ফিল করতে স্টার্ট করে। ওকে, নিজেদের বডিতে ফিল করার পরে তাদেরকে অ্যাকচুয়ালি এটাকে হিল করতে হয়, ট্রান্সমিউট করতে হয়, সেটা যদি ওরা না করতে পারে, তখন কি হবে, ওদের লাইফে কনস্ট্যান্টলি নার্সিসিস্ট আসতে থাকবে, রিপিট হবে একটার পর একটা রিলেশনশিপ, সব নার্সিসিস্ট, কারণ তারা লেসনটা পাচ্ছে না। যাই হোক, আমি এটা আগে বলিনি। তো প্রথমে এরা এনার্জি আপনাদেরকে দিচ্ছিল, যেই এনার্জিটা পাওয়ার পরে আপনারা রেসপন্ড করেছেন উইথ রেসপেক্ট, যে হ্যাঁ ঠিক আছে তোমাকে অ্যাকসেপ্ট করলাম, তখন এবার এরা টানতে মানে এনার্জি নিতে আপনাকে ডিপ্লিটেড করে দিয়ে এমন করে দেবে যে আপনি দেখবেন যখন আপনারা এদের সাথে সম্পর্কে বা কোনো একটা ফ্রেন্ডশিপে গেছিলেন, তখন আপনাদের এনার্জি এখানে ছিল, তো এখন ওদেরকে ভালোবেসে আপনারা এখানে চলে এসেছেন।
কোনো কিছু নাও হতে পারে, আপনারা এরকম ডিপ এনার্জিতে চলে যাবেন এদেরকে এনার্জি দিতে দিতে। আর এদেরকে যাই দেবেন না কেন ইনাফ না, আরও নাচুন, নাচে বাসন্তী এরকম হয়ে যাবে। এরা বলবে তুমি তো কিছুই করোনি, তুমি তো কিছুই ইসে করো না, আমার তো মানে আমার জন্য তো জীবনে কিছুই করনি। আপনি দেখবেন যে আপনি শেষ, আপনি মরে যাচ্ছেন, কিন্তু তাও সে আপনাকে বলবে যে আপনি কিছুই করেননি, আর কনস্ট্যান্টলি আপনার থেকে এনার্জি নিয়ে যাবে। যতক্ষণ না এই এনার্জি লটা আপনারা বুঝতে পারছেন, এটাকে এনার্জি ল হিসেবে হয়তো কেউ বোঝাবে না, বা আপনাদেরকে বলবে এ তোমার জন্য ভালো নয়, যেটা করছে বোঝো, এই যে যে জিনিসগুলো করছে তাই তুমি শেষ হয়ে যাচ্ছ, যেভাবে লোকজন বোঝায়। তারপরেও আপনাদের এই পার্সনটাকে যখন আপনারা এই এনার্জিটা মানে আপনাদের সবসময় একটা এক্সপেকটেশন থাকবে যে এই পার্সনটা আগে যেরকম ভালোবেসেছিল, কোনো না কোনো সময় আপনি যা পারফরমেন্স করছেন বা যতটা আপনি দিচ্ছেন তার জন্য আপনাকে রেকগনাইজ করবে, আর সেই জিনিসগুলো যেগুলো করতো সেগুলো হয়তো কখনো ফেরত আসবে। অনেক বছর লাগে অনেকে এটা রিয়ালাইজ করতে যে না, সেই পার্সনটা ফেরত আসবে না। ইনফ্যাক্ট যতটা আপনাকে সে দেখিয়েছিল, যতটা ভালোবাসা দেখিয়েছিল, ওটাই তার ম্যাক্সিমাম। তার থেকে বেশি ইন্টিমেসির জন্য সে কেপেবলই না। সে যতটা দেখিয়েছিল ওটা তার ম্যাক্সিমাম হাইয়েস্ট, তার অনেক কষ্ট হয়েছে ওগুলো করতে। ও বাই দ্য ওয়ে, নার্সিসিস্টিক লাভ বম্বিংয়ের পরে আপনারা দেখবেন নার্সিসিস্টরা যখন লাভ বম্বিং করে তারপরে যখন আপনি তাদেরকে রেসপেক্ট করতে ভালোবাসতে স্টার্ট করবেন, তখন ওরা খুব মানে অনেক অনেক ঘুমায়, অনেক বেশি ঘুমায়। কারণ হচ্ছে যে ওদের ওই এনার্জিটা রিক্যালিব্রেট করতে, এই যে মানে এটা মোটামুটি আপনার সাথে যখন লাভ বম্বিং করছে ওরা, আপনাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছে, ওরা মানে কনস্ট্যান্টলি 6 মারার চেষ্টা করছে। তারপরে যখন ওরা দেখে যে হ্যাঁ 6 মারা হয়ে গেছে, পার্সনটাকে আমি পেয়ে গেছি, তখন ওরা ঘুমায়। যেরকম আপনি যখন নার্সিসিস্টিক প্যাটার্নের থেকে হিল করবেন, বা এই যে নার্সিসিস্ট আপনার লাইফের থেকে গেলে আপনি যখন হিল করবেন প্রচুর ঘুমাবেন। ঘুমটা হচ্ছে আপনার এনার্জি আবার বডি আবার রিস্টোর করার চেষ্টা করছে, নিজেকে আবার কী বলে ওটাকে রিসেট করার চেষ্টা করছে, রাইট? তো এবার এনার্জি টেনে আপনাকে ডিপ্লিট করে দেবে, যদি আপনি বুঝে যান। যে বুঝে গেছে সে তো ভালো, কিন্তু ম্যাক্সিমাম লোকই বুঝতে পারে না যে আমার সাথে কী হচ্ছে, আর বছরের পর বছর এরকম একটা কানেকশানে থেকে যায় যেখানে এই পার্সনটাকে সহ্য করার চেষ্টা করে আর ডিপ্লিটেড হতে থাকে, রাইট? আর কী বলে ওটাকে, আর এসএলডিডি যেহেতু এই পার্সনটা থাকে, যখনই আপনি এই পার্সনটাকে ভালোবাসতে যাবেন তখনই এই পার্সনটা আপনাকে অসম্মান করবে, ডিসরেসপেক্ট করবে। যখন আপনারা এই পার্সনটার সাথে মিসবিহেভ করবেন তখন এই পার্সনটা আপনাকে রেসপেক্ট করবে, মানে নার্সিসিস্ট। যেটা করা খুব ডিফিকাল্ট আপনাদের জন্য, কারণ একটা মানুষকে কত মিসট্রিট আর ডিসরেসপেক্ট করা যায় একটা হেলদি পার্সনের জন্য, কিন্তু তারা নর্মাল রেসপেক্ট বা ভালোবাসা নিতেই পারে না। যদি আপনি দিয়ে দেন তাহলেই ব্যাস, তাহলেই সমস্যা হয়ে যাবে, তাহলেই এরা আপনাদেরকে মিসট্রিট করতে স্টার্ট করবে, রাইট? এটাই হচ্ছে এই প্যাটার্নটার এতটা সমস্যা। এবার এইখানটা যেটা নার্সিসিস্টদের সাথে হয়, যে ধরুন আপনি এমনি একটা কমন পার্সন, আর এখানে একটা নার্সিসিস্ট রয়েছে, ওকে, এটা একটা নার্সিসিস্ট যে আপনার এত এনার্জি নিয়েছে, তাদের মধ্যে এই সমস্যাটা হচ্ছে। কিন্তু কমন যদি হয়, মানে ধরুন আপনিও একটা কমন পার্সন আর সেও একটা কমন পার্সন, নার্সিসিস্ট এখানে কেউ না, তাহলে ইকুয়াল এনার্জি এক্সচেঞ্জ সম্ভব। যতটা আপনি দেবেন ততটা সে দেবে, যতটা আপনি দেবেন ততটা সে দেবে। ইনফ্যাক্ট এই জন্য এনার্জি এক্সচেঞ্জকে লটাকে সবসময় মেনটেন করতে হয়, সবসময় রেসপেক্ট করতে হয়। তো যদি সেটা না হয়, একজন যদি বেশি দেয় তাহলেই ডিপ্লিট হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট যারা সেন্সিটিভ হয় এনার্জেটিক্যালি, বা আমিও যখন ইনার ওয়ার্ক করে বা যাই করি, যদি এনার্জি সেন্সিটিভিটি থাকে না, তো তখন আপনি যদি কাউকে বেশি দেন আর কারোর থেকে কম নেন, তো ওইখানে আপনি ড্রেইনড ফিল করবেন। তো নার্সিসিস্ট যখন আপনার লাইফে আসছে তখন আপনি এগুলো বুঝবেন না, তখন আপনার মনে হবে কাকে কী দিচ্ছি, কার থেকে কী নিচ্ছি, এই ব্যাপারে কোনো জ্ঞানই নেই। আপনি তখন নিজের কোনো বাউন্ডারিই নেই, আপনি তখন খালি দিয়ে যাচ্ছেন, আর আপনি জানেনও না যে এতে কী হয়। আপনার মনে হয় এটাই বোধহয় করা উচিত। ওকে, আমার যে বাউন্ডারি থাকতে পারে, আমার এই এনার্জিটা যে আমার দরকার, আমি যে আমার লাইফে এই এনার্জিটাকে ইউজ করতে পারি আমার লাইফটাকে বেটার করার জন্য, সেই রিয়ালিটিটাকে ম্যানিফেস্ট করার জন্য যেটা আমি চাই, নিজে ভালো ফিল করার জন্য, এগুলো আপনি বুঝতেই পারবেন না। নিজের এনার্জিটাকে খুব মানে বাজেভাবে, মানে খুব কেয়ারলেসলি আপনি দিয়ে যাবেন, আর মিসইউজড হবে। তো কারণ এই যে এসএলডিডি, সেলফ লাভ ডেফিসিট ডিসঅর্ডার, যেটা দুজনেরই রয়েছে, দুজনে এরকমভাবে একে অপরের লাইক একে অপরকে মিরর করছে। এবার হচ্ছে নার্সিসিস্ট যখন লাইফ থেকে চলে যায় তখন এত সমস্যা কেন হয়? নার্সিসিস্টকে এবার যখন আপনি ডিসিশন নিয়ে নিলেন যে এই কানেকশন থেকে বেরোতে হবে, সেটা ইজি না। কারণ এই যে কর্ডসগুলো, অ্যাটাচমেন্ট কর্ডসগুলো রয়েছে না, সেগুলো আপনি যতই কর্ড কাটিং করুক অ্যান্ড এভরিথিং, ওইটা যখন কাটবেন আপনি, আর যখন আপনি সেটা ভিজুয়ালি বলে করুন, মানে স্পিরিচুয়ালি আপনি কর্ড কাটিং করতে হবে ভেবে কনসিয়াসলি করুন, নাকি এমনি আপনি এই পার্সনটার থেকে ডিট্যাচড হয়ে যাওয়ার চেষ্টা করুন, যাই করুন না কেন, অ্যাকচুয়ালি তো কর্ডগুলোই ডিট্যাচ হবে। অ্যাকচুয়ালি তো এটা স্পিরিচুয়াল একখানা ব্যাপার। তো অ্যাকচুয়ালি আপনি যখন ডিট্যাচ করার চেষ্টা করবেন, আপনার মনে হতে পারে যেন আপনাকে কেউ শেষ করে দিচ্ছে। আপনার মনে হবে কোনো একটা পেন, মানে এই যে এই কর্ডসগুলো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই না, বাট এটা হচ্ছে মানে খুবই মানে ফিজিক্যাল একটা কর্ড। আপনার মনে হবে হার্ট মানে আপনার
খালি হয়ে যাচ্ছে, আপনার মনে হবে আপনার এনার্জি চারিদিক থেকে ডিপ্লিটেড, আপনার মনে হবে যেন আপনার শরীর থেকে কেউ কিছু টেনে নিচ্ছে, এরকম মনে হবে। কারণ এগুলো ফিজিক্যাল উন্ডিংয়ের মতন করেই এই কর্ডসগুলো বিহেভ করবে। আর এই অরাটা আপনার অনেক দিন ধরে পোরাস থাকবে, মানে যেই জায়গাগুলো ক্ষত রয়েছে সেই জায়গাগুলো মানে অ্যাকচুয়ালি মানে ফিজিক্যাল উন্ডের মতনই আপনার মানে একটা একটা ক্ষত থাকবে, যেখানে আপনার অরাটা প্রপারলি সিল্ড বা প্রপারলি স্ট্রং প্রোটেক্টেড থাকবে না, অনেক দিন পোরাস থাকবে। আর আপনার এই জায়গাটায় মনে হবে যে এই জায়গাগুলোতেই মনে হবে যে তাকে আমি এটা দিতে পারতাম, এটা দিতাম, ওটা দিতাম, তার সাথে আমি এটা করতাম, সে আমাকে এটা দিত। এই জিনিসগুলো আপনারা ফিল করবেন যতক্ষণ না নিজেরা ব্যালেন্সড হয়ে। যেরকম একটা ফিজিক্যাল উন্ড হিল করতে টাইম লাগে, ওরকমই এটা একটা স্পিরিচুয়াল উন্ডকে ওরকমই টাইম দিতে হবে। আমরা এটা চোখে দেখতে পারি না, বাট ইটস ভেরি মাচ রিয়েল। যেখানে আপনারা টাইম দেওয়ার পরে সেটা আস্তে 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 হিল হবে, আপনারা এনার্জেটিকলি তার সাথে ডিসকানেক্টেড হবে। এবার যদি আপনারা এই পুরো প্যাটার্নগুলোকে শিখে যা যা হিলিং দরকার সেগুলোকে না করেন, তখন আবার আরেকটা নার্সিসিস্ট অ্যাট্রাক্ট করবেন, কারণ আপনারা সেইখান থেকে শেখেননি, আবার আপনাদের সাথে সেই একই জিনিস রিপিট হতে থাকবে। ওকে, এবার কথা হচ্ছে যে যদি আপনারা এই জিনিসটাকে হিল করে যান, তখন নার্সিসিস্ট ইউজুয়ালি প্রপারলি যদি জেনে যান, প্রপারলি বুঝে যান, তখন নার্সিসিস্ট আসলে লাইফে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা তো ওর মতনই, ব্রেন সিগন্যাল দিয়ে দেবে যে এটা তো ওর মতনই, ও তো ওর মতনই কথা বলছে। কিন্তু যদি আপনাদের নার্সিসিস্টদের থাকে কোনো লেসন থাকে যেটা আপনারা মানে এখনও পাননি, নিজের ভেতরে কোনো একটা আবার এনার্জি ভ্যাকিউম নিজেরা ক্রিয়েট করেছেন, তখন আবার নার্সিসিস্ট লাইফে অ্যাট্রাক্ট হতে পারে। অত বেশি আপনারা তখন ভাঙবেন না, তখন আপনারা বুঝে যাবেন যে যেটা হলো কেন হলো, এই পার্সনটা কেন এলো। আর একটা কথা হচ্ছে যে এইটা তো স্পিরিচুয়াল উন্ডটাকে মানে এইটাকে আপনারা ফিজিক্যাল উন্ডের মতনই দেখবেন। তারপরে হ্যাঁ, তারপরে আপনারা নিজের এনার্জিটাকে কীভাবে ওপরের দিকে তুলছেন হিল করে অ্যান্ড এভরিথিং, নিজের অরাটাকে কীভাবে সিল করছেন, নিজের ভাইবটাকে আরও বেশি বাড়াচ্ছেন, এই সব করার পরে আপনারা আস্তে আস্তে এমন প্রোটেক্টেড, এত দারুণ, এত হাই ভাইব্রেশনাল আস্তে আস্তে ফিল করতে স্টার্ট করবেন যে এই পার্সনটার কাছাকাছি যেতে চাইবেন না। তখন এই পার্সনটাকে দেখলেই মনে পড়বে বাবারে। কিন্তু যদি আবার আপনারা এই জিনিসগুলো না বুঝে সেই পার্সনটাকে আরে কী হয়েছে, কী হয়েছে, নার্সিসিস্ট তো, আরে নার্সিসিস্ট হলে কী হয়, তাই বলে কি মানুষ না নাকি, তো ওকে ঠিক আছে আসুক না আমার লাইফে একটু কথা বলুক না, যদি করেন আপনাদের প্রথমে তো অতটা ফিল করবেন না, কারণ আপনারা এইরকমই বুঝতে পারবেন এনার্জেটিকলি আপনারা এখানে আর তারা এখানে। আর এটাকে রেসপেক্ট করবেন, আপনারা তাকে হাত টেনে তুলে আগে যেরকম করেছিলেন না আসো তুমি, আমি তোমাকে ঠিক করে দিচ্ছি ভালোবেসে, এই জিনিসগুলো করবেন না। ওকে, মানে করতে চাইবেন না। কিন্তু যদি এই লসগুলোকে না বুঝে থাকেন, তখন মনে হবে এই যে আবার এনার্জি পোর্টাল খুলবে, যেখানে আপনাদের মনে হবে যে ঠিক আছে ও আসুক না আমার লাইফে, ঠিক আছে কথা বলুক না একটু, কী আছে, ঠিক আছে আমি তো ওকে আর করছি না, ভালোবাসছি না, আমি তো জাস্ট ওকে লাইফে রেখেছি। তখন আবার এনার্জি পারমিশনে আপনাদের এই অরিক মার্জিং মানে এই যে অরিক ফিল্ডে আপনাদের ইম্প্যাক্ট করবে, তাতে আবার আপনারা তাদের পেন, তাদের ক্ষত সব কিছু নিজের বডিতে ফিল করতে স্টার্ট করবেন, আর তাদেরকে ছাড়তে চাইবেন না, কারণ আপনাদের মনে হবে তাদের এত সমস্যা, তাদের এত পেন, আমি যদি ছেড়ে দিই কী হবে, কারণ আপনি তাদের পেনটা আবার নিজের বডিতে ফিল করতে স্টার্ট করে দিয়েছেন অ্যান্ড এভরিথিং। আবার আপনাদেরকে এই হিলিং আর সব কিছুর মধ্যে দিয়ে যেতে হবে নিজেকে তোলার জন্য। এটা বুঝতে হবে যে জাস্ট বিকজ আপনারা এমপ্যাথ, পুরো ওয়ার্ল্ডের দায়িত্ব আপনারা নেননি, ঠিক আছে? আপনারা একটা দায়িত্ব নিয়েছেন, সেটা হচ্ছে নিজের, আর সেটাকে যদি আপনারা ঠিক করে না করতে পারেন, না সামলাতে পারেন, তাহলে অন্য কারোর দায়িত্ব কী করে নেবেন? তো বেসিক্যালি এখানে কি হয় না, মাদার এনার্জি থেকে কুইন এনার্জিতে এরা যেতেই পারে না। এরা ডিভাইন মাদারের ওই রোলটাতেই, একটা ডিস্টর্টেড মাদারের রোলে থাকে, যেখানে সবাইকে ভালোবেসে তাদের মা হয়ে তাদেরকে হেল্প করতে চায়, আর এমপ্যাথ হয় যেহেতু তাহার সেটাই আবার ওরা করতে স্টার্ট করে। তো যখন আপনারা কাউকে বোঝাবেন যে এই নার্সিসিস্টটাকে ছেড়ে দাও, ইউজুয়ালি আপনি দেখবেন সেই পার্সনটা কাঁদবে, বলবে না আমি ওকে ছাড়তে চাই না, আমি ওর 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 কী হবে, ও অনেক কষ্ট পাবে অ্যান্ড এভরিথিং। আর আপনাকে সবাই বোঝাচ্ছে দেখো খুব বাজে ছেলে, নার্সিসিস্ট তো বলে না, বলে খুব বাজে ছেলে বা খুব বাজে মেয়েকে ছেড়ে দাও, এই তোমার কষ্ট তোমাকে এই করছে সেই করছে, আপনি দেখবেন যে কত কষ্ট দিচ্ছে এই পার্সনটা, তাও এরা ছাড়তে চাইছে না। ইউজুয়ালি এরা মানে এই এমপ্যাথ বা যে ছাড়তে চাইছে না, সেই কারণে ছাড়তে চাইছে না, কারণ এদের পেন অ্যাবান্ডনমেন্ট, এই যে এনার্জি ভ্যাকিউম যেই কারণে ক্রিয়েট হয়েছিল, সেই সব কিছু মানে এদের মেমোরি নেই, কিন্তু
এনার্জেটিক্যালি এরা ফিল করতে পারছে, এনার্জেটিক্যালি এরা ফিল করে বলবে যে এর মা একে ভালোবাসে না, এর বাবা একের সাথে এরকম করেছে, লোকের সাথে এরকম করে, একে কেউ ভালোবাসে না, আমি একে ছাড়তে পারবো না। কারণ এই যে পেনটা, এর পেনটা এরা নিয়ে নেয়। আর নিয়ে যেহেতু এদের ফেমিনিন এনার্জিকে এরা ব্লক করেনি, এদের ফেমিনিন এনার্জি তো খোলা, যেটা ফেমিনিন এনার্জিটা, যেটা ম্যাসকুলিন বলছে নার্সিসিস্টরা ব্লক করে রেখেছে, তারা এতটা পেন ফিল করতে পারবে না যতটা এই পার্সনটা ফিল করতে পারবে। আর এই পেন ফিল করার কারণে এদেরকে ছাড়তে চায় না। আবার তাদেরকে এই প্রসেসটা, মানে যদি এদেরকে আবার তুলতে হয় নিজেদের এনার্জি, আবার এই সব ফিলিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। ফিলিং না, হিলিং আর ফিলিং দুটোই মানে করাটা গ্রেট, কিন্তু ওইটাই যদি আপনারা না কেয়ারফুল থাকেন, এই পার্সনটা আবার চলে আসবে, আবার আপনাদের এই সেম জিনিস রিপিট হতে পারে। তো আই থিঙ্ক আমি যতটা শর্টে সম্ভব, আমার শর্ট মানে 3 ঘন্টা সম্ভব আমি বলে দিলাম। কীরকম লাগলো লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও অ্যানালিসিসের জন্য, স্পিরিচুয়াল ডিসকাশনসের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর আমার আরও চ্যানেল রয়েছে যেগুলো ডিটেলস আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি ইন্টারেস্টেড হন সেগুলো তো সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার সাথে কানেক্ট করার জন্য, ইনার ওয়ার্কের জন্য, স্পিরিচুয়াল ডিসকাশনের জন্য, ট্যারো রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপে। মেইনলি আমি ইনস্টাগ্রামেও রয়েছি, আর ইমেলও করতে পারেন আমাকে, ইমেল আইডিও নিচে দেওয়া রয়েছে। দেখা হবে অন্য কোনো ডিসকাশনে। টিল দেন টেক কেয়ার।